সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি এখন যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা মাফিরুহ আলহিন, তুমি এখন যেও না। তুমি আমার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াসা শুগল ইনতা। এখানে আনা অর্থ আমার, সাওয়াসা অর্থ সাথে, শুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। আনা সাওয়া সাওয়া শুগল ইনতা, তুমি আমার সাথে কাজ করো। তারপর চলে যেও, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন রুহ মাফি মুশকিল। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। বাদেন রুহ মাফি মুশকিল, তারপর চলে যেও, সমস্যা নাই। আমার কর্মচারী আসবে এর আরবি বাক্যটি হবে আনা আমেল ইজি। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আসা। আনা আমেল ইজি, আমার কর্মচারী আসবে। সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া জাদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জাদিদ নফর, সে নতুন লোক। তুমি গেলে আমার সমস্যা হবে এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা রুহ আনা মুশকিলা, তুমি গেলে আমার সমস্যা হবে। আমার অনেক ছাগল আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনা ফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। এই ছাগল কে দেখাশোনা করবে এর আরবি বাক্যটি হবে মিন শুফ হাদা গানাম। এখানে মিন অর্থ কে, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এই, গানাম অর্থ ছাগল। মিন শুফ হাদা গানাম, এই ছাগল কে দেখাশোনা করবে। তুমি আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বোঝো না, আনা কালাম অর্থ আমার কথা। ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম, তুমি সম্ভবত আমার কথা বোঝো না। এদিকে আসো এর আরবি বাক্যটি হবে তাল হেনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে বা এদিকে। তাল হেনা, এদিকে আসো। তুমি বাঙালি ঠিক এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। কেন, কি সমস্যা এর আরবি বাক্যটি হবে লেশ এশ মুশকিলা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। লেশ এশ মুশকিলা, কেন, কি সমস্যা। তুমি আরবি বুঝো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি আরবি বুঝো। হ্যাঁ, আমি আরবি বুঝি
এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি বুঝি। দেখো সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। আমি ভাত খেয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খেয়েছি। এই দোকানটি অনেক ছোট। এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মাররা সাগির। এখানে হাদা অর্থ এই, বাকালা অর্থ দোকান, মাররা অর্থ খুব, সাগির অর্থ ছোট। হাদা বাকালা মাররা সাগির, এই দোকানটি অনেক ছোট। আগে তুমি কোথায় কাজ করেছো? এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা ওয়াইন সুগল। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। আওয়াল ইনতা ওয়াইন সুগল, আগে তুমি কোথায় কাজ করেছো? আমি কি ভেতরে আসতে পারি? এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজি দাখেল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজি অর্থ আসা, দাখেল অর্থ ভিতরে। আনা ইকদার ইজি দাখেল, আমি কি ভেতরে আসতে পারি? 2 সপ্তাহ পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইতনিন ইসবো বাদেন তাল। এখানে ইতনিন অর্থ 2, ইসবো অর্থ সপ্তাহ, বাদেন অর্থ পরে, তাল অর্থ আসা। ইতনিন ইসবো বাদেন তাল, 2 সপ্তাহ পরে এসো। আমি টাকা কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে আনা ওয়াইন হাতছেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। আনা ওয়াইন হাতছেল ফুলুস, আমি টাকা কোথায় পাবো? 500 টাকা ভাঙতি আছে। এর আরবি বাক্যটি হবে ফি সার্ফ খামসামিয়া। এখানে ফি অর্থ আছে, সার্ফ অর্থ ভাঙতি, খামসামিয়া অর্থ 500। ফি সার্ফ খামসামিয়া, 500 টাকা ভাঙতি আছে। এটা বড়, ভাঙতি নাই। এর আরবি বাক্যটি হবে হাদা কাবির মাফি সার্ফ। এখানে হাদা অর্থ এটা, কাবির অর্থ বড়, মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই। হাদা কাবির মাফি সার্ফ, এটা বড়, ভাঙতি নাই। এই কাজটি কে করেছে? এর আরবি বাক্যটি হবে মিন সবি হাদা সুগল। এখানে মিন অর্থ কে, সবি অর্থ করা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। মিন সবি হাদা সুগল, এই কাজটি কে করেছে? এই কাজ আমি করেছি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা সবি। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, সবি অর্থ করা। হাদা সুগল আনা সবি, এই কাজ আমি করেছি। এই কাজটি ঠিক হয় নাই। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল মাফি মজবুত। এখানে হাদা সুগল অর্থ এই কাজটি, মাফি মজবুত অর্থ ঠিক হয় নাই। হাদা সুগল মাফি মজবুত, এই কাজটি ঠিক হয় নাই। এখানে অনেক ভুল আছে। এর আরবি বাক্যটি হবে হেনা কাতির গলদ। এখানে হেনা অর্থ এখানে, কাতির অর্থ অনেক, গলদ অর্থ ভুল। হেনা কাতির গলদ, এখানে অনেক ভুল আছে। তাড়াতাড়ি ঠিক করো। এর আরবি বাক্যটি হবে সবি তারতিব সুরা সুরা। এখানে সবি অর্থ করা, তারতিব অর্থ গোছানো বা ঠিক করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সবি তারতিব সুরা সুরা, তাড়াতাড়ি ঠিক করো। 2টা বাজে মালিক আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি মুদির সা ইতনিন। এখানে ইজি অর্থ আশা,
মুদির অর্থ মালিক। সাই ইতনিন অর্থ 2টা বাজে। ইজি মুদির সাই ইতনিন, 2টা বাজে মালিক আসবে। আমি দুঃখিত, আমি ঠিক করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা আসিফ আনা তারতিব। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, তারতিব অর্থ ঠিক করা। আনা আসিফ আনা তারতিব, আমি দুঃখিত, আমি ঠিক করতেছি। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না।